Assalamu alaikum, dear viewers and well wishers. Welcome back to my YouTube channel and Facebook profile. সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর একটি খুবই খুবই জনপ্রিয় টপিক নিয়ে, যে টপিকটি হলো ডিগ্রিজ অফ কম্পারিজন বা ডিগ্রি। আজকের এই আলোচনাটা একদমই সহজ করে করা হবে, যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট যারা দুর্বল রয়েছে, সবাই দুর্বল টু সবল সবাই খুব ভালোভাবে শিখে যাবে আজকের এই আলোচনাটি। প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখবো পজিটিভ এন্ড কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ, মানে একবারে পজিটিভ থেকে সুপারলেটিভ হবে, কম্পারেটিভ থেকেও সুপারলেটিভ হবে। অষ্টম শ্রেণীর তোমরা যারা বৃত্তি দিতে চাও, হ্যাঁ, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও, সরকারি বৃত্তি পেতে চাও, তাদের জন্য আমার একটা কিন্তু অনলাইন ব্যাচ চালু হয়ে যাচ্ছে ইংরেজির উপরে। ওকে, তোমরা ইংরেজিতে 90+ মার্কস যারা পেতে চাও তারা এই ব্যাচে যুক্ত হতে পারো মাত্র 500 টাকা করে মাসিক ফি দিয়ে। ওকে, 500 টাকা ভর্তি ফি এবং 500 টাকা হচ্ছে মাসিক ফি। একবার শুধু ভর্তি ফি দিতে হবে। তোমরা চাইলে আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখো, পজিটিভ এন্ড কম্পারেটিভ ইনটু সুপারলেটিভ, এখানে মনে রাখবো নো আদার বা দেন এনি আদার থাকলে দা নিতে হবে, এটা টেকনিক। কারণ নো আদার থাকলেও দা নিব, দেন এনি আদার থাকলেও দা নিব। ভেরি ফিউ বা দেন মোস্ট আদার বা দেন মেনি আদার বা দেন মোস্ট আদার থাকলে আমরা ওয়ান অফ দা নিব। কি নিব বলতে কি? ওয়ান অফ দা। রুল নাম্বার 1 দেখো, একটাই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা, যে কোনো একটা। আচ্ছা, তারপরে ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম করে বাকি অংশ। চলো একটু ধারাবাহিক ভাবে আমরা যদি বুঝি, খুব ইজিলি বুঝতে পারবো। নো আদার মাউন্টেন ইজ অ্যাজ হাই অ্যাজ মাউন্ট এভারেস্ট। এই যে বাক্যটা আছে, এটাকে যখন সুপারলেটিভ করতে বলবে, সবার আগে আমাকে দেখতে হবে কি নিতে হবে। প্রথমে সাবজেক্ট, এখানে সাবজেক্টটাকে আছে মাউন্ট এভারেস্ট, এই শেষ সাবজেক্ট মনে রাখবা। পজিটিভ ডিগ্রি থেকে আমি যদি সুপারলেটিভ বা কম্পারেটিভ করতে চাই, সবসময় আমাকে শেষ সাবজেক্টটাকে সামনে আনতে হবে। সো এখানে শেষ সাবজেক্ট কোনটা? মাউন্ট এভারেস্ট। এই মাউন্ট এভারেস্টকে আমি সামনে আনলাম, আনার পর আমি ভার্ব নেব। এই বাক্যে ভার্ব কি আছে বলতে কি? ইজ। এই নিলাম ইজ, তাহলে মাউন্ট এভারেস্ট ইজ। এবার দা নিব না ওয়ান অফ দা নিব? আমার সূত্র বলছে ভাই দা না হয় ওয়ান অফ দা। দেখো এই প্রশ্নেই দেখো আমাদের চিহ্ন রয়েছে নো আদার। যেহেতু নো আদার রয়েছে, এই দেখো নো আদার, তাহলে কি হবে? দা নিতে হবে। সো আমি এখানে কি দিলাম? দা। ওকে, এবার ডিগ্রি এর কনফার্ম করবো সুপারলেটিভ ফর্ম। এখানে ডিগ্রি কোনটা বলতে কি? হাই। মনে রাখবা এজ এবং এজ এর মাঝে, কি বলছি? এজ এবং এজ এর মাঝে যেটা থাকবে সেটা হলো আমার ডিগ্রি। তাহলে হাই এর ডিগ্রি কি হবে বলতে কি? হাইয়েস্ট। হাই ডিগ্রি কি হবে? হাইয়েস্ট। কেমনে? আমি আগের লেকচারে তোমাদেরকে বলেছিলাম ইএসটি যোগ করে সুপারলেটিভ করতে হবে, যে সমস্ত শব্দ একবারে উচ্চারণ করা যায়, তাই না? তাহলে কি হলো? মাউন্ট এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট। ওকে, এরপরে নিল বাকি অংশ। বাকি অংশে কি রয়েছে? শুধুমাত্র মাউন্টেন। এই হয়ে গেল অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো? আমি তোমাদেরকে আরো একটা সহজ করে যদি বুঝাই, চলো তোমাদের জন্য আমি একটা লিখে বুঝাচ্ছি। দেখো, আমি নতুন করে রেখেছি, ভেরি ফিউ গার্লস ইন দা ক্লাস আর সো ইন্টেলিজেন্ট অ্যাজ তানিয়া। দেখো, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যটাকে যদি আমরা সুপারলেটিভ করতে পারে, সো আমাকে কি করতে হবে? আগে সুপারলেটিভের চিহ্নগুলো এখানে ভাবতে হবে। ওকে, তাহলে এখানে সুপারলেটিভ যে আমি করব, হ্যাঁ, সবার আগে আমাকে কি ভাবতে হবে? সুপারলেটিভের চিহ্নগুলো ভাবতে হবে। সবাই আগে বলো দেখি, এই বাক্যটাতে আমি যদি সুপারলেটিভ করতে চাই, তাহলে দেখতে হবে এই বাক্যটা কোন বাক্য, পজিটিভ না কম্পারেটিভ। মনে রাখবা, যদি সো আর এস থাকে পজিটিভ, অথবা যদি এজ এস থাকে, কি থাকে বলতে কি? এজ এস থাকে, সেটাও হলো পজিটিভ। তাহলে এটা পজিটিভ থেকে যদি আমি সুপারলেটিভ করতে চাই, মনে রাখবা সবসময় শেষ সাবজেক্টকে সামনে আনতে হবে। তাহলে এখানে তানিয়া হলো শেষ সাবজেক্ট, এই তানিয়াকে আমি সামনে আনলাম, নিয়ে এসেছি তানিয়া। সাবজেক্ট নেওয়ার পর আমি কি নিব? ভার্ব। এই বাক্যে দেখো ভার্ব রয়েছে আর। এখন বলতে কি তানিয়া কয়টা মানুষ? একটা। যেহেতু তানিয়া একটা মানুষ, তাহলে আর না হয়ে কি হবে? ইজ। তানিয়া ইজ। এইবার দেখো আমার সূত্র কি বলে। সবার আগে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর দা বা ওয়ান অফ দা। এখন আমি দা নিব না ওয়ান অফ দা নিব, এইটা আমাকে কিন্তু প্রশ্নই বলে দিবে। দেখো ভেরি ফিউ আছে না? ভেরি ফিউ থাকলে আমাকে কি নিতে হবে? দেখো এই যে স্টার চিহ্ন, ভেরি ফিউ তাহলে কি নিতে হবে? ওয়ান অফ দা। কি নিতে হবে বলতে কি? ওয়ান অফ দা। সো এখানে আমি নিয়ে নিব ওয়ান অফ দা। ওয়ান অফ দা নিয়েছি। তারপর আমাকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা বা ওয়ান অফ দা। এরপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? এই যে এজ আর এজের মাঝে আছে, এজের মাঝে গেছে ইন্টেলিজেন্ট। মনে রাখবা আমার নিয়ম ছিল এরকম, যে শব্দটা একের অধিকবারে উচ্চারণ হয়, যেমন ইন্টেলিজেন্ট, বেশ কয়েকবার লাগলো, তাই না? যদি একের অধিকবারে উচ্চারণ হয়, তাহলে আমি কি করব? মোর লাগালে হবে কম্পারেটিভ, আর মোস্ট যুক্ত করলে হবে কি? সুপারলেটিভ। আবার বলছি, মোর লাগালে হবে কম্পারেটিভ, মোস্ট লাগালে হবে সুপারলেটিভ। যেহেতু আমি সুপারলেটিভ করবো, তাহলে আমি এখানে কি লাগাবো? মোস্ট লাগাবো। এই যে মোস্ট
ওকে, তাহলে মোস্ট ইন্টেলিজেন্ট নিয়েছি। তারপর আমরা কি নিব, বাকি অংশ। বাকি কি রয়েছে দেখো, ভেরি ফিউ কিন্তু চিহ্ন আমি নিতে পারি না। বাকি রয়েছে গার্লস ইন দা ক্লাস, শুধু জাস্ট এতটুকু কপি করে এনে বসাই দিব, অ্যান্সার আমার কিন্তু শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা খুব ইজিলি ক্লাসগুলো বুঝতে পারছো। তোমাদেরকে আবারও বলি, অষ্টম শ্রেণীর হ্যান্ড নোট গুলো তোমরা যদি নিতে চাও, পুরো হ্যান্ড নোট গুলো সুন্দর করে সাজানো রয়েছে, সাজেশন আকারে সাজানো রয়েছে, এগুলো পেতে চাইলে তোমরা স্ক্রিনে দেখো নাম্বার যোগাযোগ করো। মাত্র 300 টাকার বিনিময়ে ফার্স্ট এন্ড সেকেন্ড পেপার লাইন বাই লাইন বাংলা মিনিং সহ হ্যান্ড নোট গুলো পেয়ে যাবে। ওকে, দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি। নো আদার ট্রি ইজ তো, আচ্ছা, ইজ অ্যাজ লং অ্যাজ বইলাম। বাংলাদেশের ট্রি রয়েছে, গাছ রয়েছে যার নাম হলো বইলাম। এই বইলাম গাছের সবচেয়ে লম্বা। ওকে, এটাকে আমি কি করতে চাই এখন বলতে, কি সুপারলেটিভ করতে চাই। তাহলে সুপারলেটিভ যখন করবো সবার আগে আমাকে কি নিতে হবে, সাবজেক্ট। তাহলে এখন যেহেতু নো আদার দিয়ে শুরু হয়েছে বা অ্যাজ রয়েছে, তারপরে এটা পজিটিভ। পজিটিভ থেকে যদি আমি সুপারলেটিভ করতে চাই, সবার আগে শেষ সাবজেক্ট নিতে হবে। শেষ সাবজেক্টটা কি বলতে, কি বইলাম। এই যে নিলাম বইলাম। সাবজেক্ট নেওয়ার পরে কি নিব, ভার্ব। এখানে ভার্বটা কি আছে, ইজ, নিলাম ইজ। এখানে দেখো বইলামও এক বচন, ইজও এক বচন, বইলাম ইজ। এবার দা বা ওয়ান অফ দা, দেখো নো আদার আছে না, তাহলে নো আদার থাকলে কি নিতে হবে, এই যে আমার সূত্রে দেখো, নো আদার থাকলে কি নিতে হবে, শুধুমাত্র দা নিতে হবে। তাহলে নিলাম দা, তাহলে বইলাম ইজ দা নিয়েছি। এবার নিব ডিগ্রি, সুপার ডিগ্রি কোনটা আমরা দেখি, লং। কেন, এজ এর মাঝে আছে। লং কয়বার এসেছে, একবার। লং কয়বার, একবার। তাহলে লং এর সঙ্গে আমরা এস টি লাগাবো, লংগেস্ট। কি হয়ে গেল, লং গেস্ট। ওকে, কোনো প্রবলেম। তাহলে বইলাম ইজ দ্য লংগেস্ট। তারপরে বাকি অংশ নিব। বাকি অংশ কি রয়েছে বলতে, কি ট্রি। বাকি কি রয়েছে, শুধুমাত্র ট্রি। এটা লিখে দিলাম, আমাদের অ্যান্সার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এরকম মজার মজার ক্লাস পেতে চাইলে এই ভিডিওটা মিনিমাম 100টা শেয়ার করতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।